আজকে সকালে ব্রেকফাস্টের ডিপার্টমেন্টে ছিলাম হচ্ছে আমি। কালকে রাত্রেবেলা ভেজ রোল খাওয়ার পরে বাবার এত প্রশংসা আমি কুড়িয়েছি যে বাবা কালকে রাত্রেবেলা বলেই দিল যে মনা, তুই যে কদিন থাকবি তুই আমাকে রান্না করে খাওয়াবি। হে এভরিওয়ান, গুড মর্নিং। কি বলবো, গুড মর্নিং না গুড আফটারনুন? এখন ঘড়িতে 12টা বেজে গেছে, 12:30 মতন বাজে। আমাদের স্নান টান হয়ে গেছে আমার আর অলির। এই যে অলি রানী এখানে বসে ফোন দেখছে। ফোন দেখছি না। কি দেখছিস? ফটো দেখছি। তো ওটা ফটোটা কিসে আছে? সকালবেলার ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে। অলি রানী খেয়েছে সুজি, মানে বাবাকে যেটা বানিয়ে দিয়েছিলাম সেটাই। বাবা আজকে সকালের ব্রেকফাস্টটাও খুব ভালোভাবে খেয়েছে। এখন নিচে বাবার স্নান টান হয়ে গেছে, বাবা ঘুমাচ্ছে। আর মা গেল হচ্ছে একটুখানি বাজারে, বাবার একটা কি ওষুধ আনবে তার জন্য। আর আমি এখন ভাবছি যে একটা ভিডিও শ্যুট করব, কারণ বসে বসে সময়টা নষ্ট করে লাভ নেই। কালকে যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর সেই জিনিসগুলো দিয়েই একটা ভিডিও শ্যুট করব। আমার ফেভারিটের একটা আছে। আচ্ছা, তো এই হচ্ছে একটা চোকার, ঠিক আছে। আর এখানে মানে এই যা যা জিনিস নিয়েছি এগুলো কিন্তু কোনোটাই আমার নয়, এগুলো সবই হচ্ছে পপির জন্য নেওয়া। এখানে একটা বুকাডি আছে, এই বুকাডিটা খুব সুন্দর, বেশ ডলি নিয়ে যাচ্ছে। এই একটা বুকাডি, এটা হচ্ছে একটা হাতের ওই কড়া টাইপের আর কি। আর এখানে হচ্ছে একটা ওই বুকাডি, এটাও ওই 2 টাকার কয়েনের মতন। এটা আমার জন্য নিয়েছি, এটা বেশ আমার পছন্দ হয়েছিল। এটা আমার, মানে এতগুলো জিনিসের মধ্যে এই একটাই আমার। আর এটা কার মা? রাখ, পরে কথা বলছি। আর এখানে হচ্ছে নোজ পিন আছে 2টো, এই যে নোজ পিন আছে। আর আছে হচ্ছে 2টো ছোট্ট 2টো কানের, এই যে সবই দেখাবো। তো এই নিয়েই একটা ভাবলাম যে বসে না থেকে সময়টা নষ্ট না করে একটা শর্ট বানানো যাক। তো সেই নিয়েই মার এতক্ষণ আলমারি ঘাটছিলাম, একটা ভালো শাড়ি দেখছিলাম, মানে এইসব জুয়েলারিগুলো নিয়ে একটা শাড়ি পেলাম। তো ছাতার নাই, আর যাও পেলাম সেটা নিয়ে আমি ওপরে কি পরবো, কুর্তি নেই, ব্লাউজ আনিনি আমি, ওই জন্য এখন বুঝে পাচ্ছি না যে কিভাবে কি করব। তো তাই জন্য ভেবেছি কি, এই যে এই শাড়িটা হচ্ছে, এটা বোনের শাড়ি, এইটা পরবো। এটার সাথে এই যে এই কুর্তিটা আমি হাত বলে নিয়ে এসেছিলাম, এই সাদা কুর্তিটা, এটার সাথে এটা পরবো। কেমন লাগবে? কেমন একটা অড লাগছে না? কালোর মধ্যে দেখছিলাম কিন্তু পাচ্ছিলাম না। বিয়ের 12 বছর পরে আমি এখন হাতড়াতে বসেছি যে আমার কি কি সম্পত্তি এই বাড়িতে আছে। আজকে গেট রেডি করব, মানে গুছিয়ে উঠতে পারছি না যে কোন জিনিসের কি নিয়ে আমি গেট রেডিটা করব। শুধু কি ওই কয়েকটা হাড়ের আর ওই কানের, কয়েকটা বলছি, একটা হাড় আর 2-3টে কানের উপরে বেস করে কি আজকে গেট রেডি শ্যুট করব, এই নিয়ে না সত্যিই কনফিউজ হয়ে গেছিলাম। তো তাই জন্য একটুখানি ঘেটে দেখছিলাম কি আছে। ওকে, তো আমার গেট রেডি শ্যুট কমপ্লিট। এই হচ্ছে পুরো লুকটা, একবার দেখাচ্ছি আপনাদের সাথে। ট্রাইপড আনাতে খুবই সমস্যা হচ্ছে। তো কুর্তিটাই আমার কাছে ছিল, কুর্তিটা আর ওই অরেঞ্জ শাড়িটা ক্যান্সেল করে আমি এই শাড়িটা পরলাম। এটাও আমার মারই শাড়ি। যাই হোক, একটু অন্যরকম করার চেষ্টা করছি, জানি না কীরকম হয়েছে। 1:30 বাজে, লাঞ্চের টাইম চলে এলো বাবার। তো আজকে দুপুরে বাবা খাবে হচ্ছে দোসা। তো দোসা খাওয়ার জন্য ফার্স্টেই একটা চাটনির দরকার। যেহেতু বাদামটা আমি দোসার ব্যাটারের মধ্যে দেব, কারণ ডাল তো হবে না, ওই মিলেট দিয়েই হবে। তো সেই জন্য না ধনেপাতার চাটনিটা বাবার জন্য বানালাম। আর এদিকে আমি ড্রাই ফ্রুটস, মানে কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা আর এইসব গুলো নিয়ে নিলাম। নিয়ে এরপর আমি এর একটা ফাইন পেস্ট করে নেবো, কারণ মিলেটের মধ্যে ডাল যাবে না। তো ডালের পরিবর্তে এমন কিছু একটা দিতে হবে যেটাতে একটু ক্রিস্পি ভাবটা আসে। মাকে একটুখানি দেখিয়ে নিলাম, মা বললো আর কয়েকটা দে, অসুবিধা নেই। তো কয়েকটা চিনেবাদামও দিয়ে দিলাম। চিনেবাদাম বলতে নর্মাল বাদাম, যেগুলো চিনেবাদামই তো বলে নাকি, যাই হোক। তো ওগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এই হচ্ছে এখনকার বর্তমানে বাবার খাবার জিনিস। ব্যাটারটাতে একটুখানি ধনেপাতার চাটনিও দিয়ে দিলাম, যাতে একটুখানি টেস্টটা বেড়ে যায়। আর এদিকে আমি ওই বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে 1 চিলতে একটু নুন দেবো, দিয়ে ভালো করে সেই দোসার যেরকম পাতলা ব্যাটারটা হয় ঠিক সেই রকমই বানাবো।
ব্যাটারটা, এই যে আমার ব্যাটারটা, আমি তেল বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে লাউটাকেই না কারি পাতা দিয়ে তরকারি মতন করে দিই, যেহেতু আলু স্টাফিং বাবা খেতে পারবে না, আর অর্ধেক জিনিসই বাবার বারণ, সেই জন্য। আর বাবার না সর্ষের তেল, সাদা তেল, সমস্ত তেলই বারণ, শুধু একমাত্র নারকেল তেলই খেতে পারবে। নারকেল তেল রান্নার নারকেল তেল, মাথায় দেওয়া নারকেল তেল নয়। হ্যাঁ, তো বেশ সুন্দর করে কিন্তু ধোসাগুলো উঠে গেছে। প্রথমে ভেবেছিলাম কি হয়তো উঠবে না, কারণ কালকে রাত্রেবেলা নারকেল তেলে আমার একটু প্রথমে ভেজ রোলগুলো বানাতে একটু প্রবলেম হচ্ছিল। তারপরে আস্তে আস্তে আর অসুবিধা হয়নি। সবটাই অভ্যাসের দাস, অভ্যাস সবটাই মানে অনেক কিছুই অন্যরকম করে দেয়। তো যাই হোক, বেশ ধোসাগুলো কিন্তু বেশ সুন্দর উঠে গেছিলো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অলি এখন দাদাইয়ের মশা তাড়াতে ব্যস্ত। বিকেলবেলা দাদাই বসেছে মাটির ওপরে পা দিয়ে, আর অলি এখন মশা তাড়াচ্ছে নাকি অলি দাদাইকে শুশুরি দিচ্ছে, বোঝা দেয়। কি দিচ্ছিস? এইভাবে কেউ মশা তাড়ায়? এরকম করে মশা তাড়ায়, এরকম করে? জানি না। জানিস না? কেন জানিস না তুই? খাওয়ার বেলায় তো তখন জানিস। এক থালা চাউমিন দিলে পরে এখন গপ 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 করে খাবি। ওই দেখ বিকেলবেলাতে মন্দিরে গেছিলাম ওই পুজোতে কখন বসবে তার টাইমিংটা জানতে। তো তখনই বললো যে 7টা নাগাদ পুজোতে বসবে, আর বাটা দিতে হবে হচ্ছে ওই 6টা 10-15 থেকে 6:30টার মধ্যে। তো এখন ঘড়িতে 5:30 মতন বাজে। আমি ভাবলাম যে এখন বাটা ফাটাগুলো গোছাতে শুরু করে দিই, কারণ 6:30টার মধ্যে দিয়ে আসতে হবে, 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, তারপরে আবার রেডি হতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো এদিকে এখনও মন্দিরে ঠাকুরমশাই আসেননি, সমস্ত কিছু গোছগাছ চলছে। আর মাকে কী সুন্দর লাগছে দেখতে, একদম সোনামা। আর মা যেহেতু পুজোটা দেখতে পারবে না, তো সেজন্য না এখন ধূপটুপ ঘুরিয়ে দিচ্ছে, মা এসে শুধু অঞ্জলিটা দেবে। হ্যাঁ, ওখানে গিয়েই তো হাতটা ভেঙে এলো। পা নাকি ভেঙেছিল? পা তো তোমার অনেক দিন আগে, সেই বোনের হলো, ছেলে হলো যখন, তখন। মা শুধু আসবে অঞ্জলি দিতে, মানে যখন অঞ্জলি হবে তার 5 মিনিট আগে আমি মাকে ফোন করে দেবো, কারণ বুদ্ধদা দোকানে চলে গেছে, আর অলি আমার সাথে এখানেই বসবে, পুজো দেখবে, আর বাবার কাছে কে থাকবে। তো সেই জন্যই মা বাড়িতেই থাকবে, পুরো রেডি হয়েই থাকবে। ওই জন্য এখন মা ধূপ মোমবাতি দেখিয়ে দিয়ে মা বাবার কাছে চলে যাবে। আমিও যাব, আমি তারপরে রেডি হয়ে তারপরে আসবো। আমি রেডি হয়ে চলে আসি, বুঝলি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমার সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে চলে এসেছি, এখন রেডি হয়ে যাচ্ছি। টাইম বলেছিল 7টা, এখন ওই 6:45 মতন বাজে, 7টায় পুজোয় বসবে। আর মা পরে যাবে, বাবা এখন একা থাকবে, তো আমি ফোন করে দেবো মাকে যখন অঞ্জলির সময় হবে। মা বেরোলাম, আর ফোন করে দেবো বাবাকে। হ্যাঁ, মা তো যাবে, আমি ফোন করে দেবো অঞ্জলির সময়, মা চলে আসবে। বাড়িতে কেউ অসুস্থ থাকলে না বাড়ির পরিবেশটা টোটালি অন্যরকম হয়ে যায়। এখন যেন কেন জানি না ঘরে থাকতেই ইচ্ছে করে না, ভালোই লাগছে না। যে বাড়িটাতে এত গম করতো একটা টাইমে, এত আনন্দ ছিল, এখন সেই বাড়িটা এমন হয়ে গেছে যে কি বলবো, শান্ত নিরিবিলি। হ্যাঁ, যেন মানে সবসময় যেন একটা মানে অসুস্থ হলে পারে, মানে যেরকম হয় আর কি, ঠিক সেরকমই লাগছে। তো বাবা এর আগেও অনেকবার মানে হসপিটালে ভর্তি হয়েছে, অসুস্থ হয়েছে, কিন্তু প্রত্যেকবার না ঠিক হয়ে গেছে। অন্তত 7 দিন 10 দিন 1 মাস পরেও, মানে 1 মাস বিছানায় থাকলেও
সেখান থেকে বাবা রিকভারি হয়েছে, কিন্তু এই ক্ষেপে কি হয়েছে বাবার কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ওষুধ খাচ্ছে ঠিকই, কিন্তু কোনো রিকভারি যে সুস্থ হয়ে ওঠার কিছুই বুঝতে পারছি না। এবার ভেতর থেকে হচ্ছে, উপর থেকে বোঝা যাচ্ছে না, নাকি ভেতর থেকেও হচ্ছে না, ওপর থেকে বাবা আরও অসুস্থ হয়ে যাচ্ছে, সত্যিই বুঝতে পারছি না। তো সেই জন্য না মন মেজাজ টোটালি খারাপ। এর মধ্যেও সমস্ত কিছু করতে হয়, করতে হচ্ছে, মানে কাজকর্ম তো ফেলে রাখা যায় না। মাকেও সেটাই বলছি যে দেখো, আমরা তো সবটাই করছি, এরপরে ভগবানের ওপরে আমাদের কোনো হাতই নেই। গোবিন্দ সবটাই ঠিক করে দেবে, মা গোবিন্দর উপরে ভরসা রাখো। ওকে, তো আমার আর অলির খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি শুদ্ধ লোক সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর অলি অ্যাজ ইউজুয়াল আমরা ওপরে চলে এসেছি, আর নিচে মা, বুদ্ধদা, বাবা সবাই শুয়ে পড়েছে। মন্দির থেকে এসে না এত টায়ার্ড লাগছিল যে আর ব্লগ করিই নি। রাত্রেবেলা লুচি আর সাদা আলুর তরকারি খাওয়া হয়েছে, খেয়ে দিয়ে এই জাস্ট ওপরে এলাম। আর কি আর বলবো, আজকের ব্লগটা এই অবধি থাক, কারণ কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখাবে। যাচ্ছে না। ওকে, গুড নাইট, টাটা।